Hello viewers, Assalamu alaikum. This is Shahidul Islam, founder and instructor of Study Point Tutorials. How are you all? Hope you are all fine and fit. আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা ভার্বস। এখন ভার্বস নিয়ে বলি। ভার্বস আজকের টপিক হলো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বলা হয়। অর্থাৎ এনি কাইন্ডস অফ অ্যাকশন ইজ কল্ড ভার্ব। অর্থাৎ যে কোনো কাজটাকেই ভার্ব বলা হয়, এটা আমরা জানি। ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। ভার্বকে আমরা বলে দিতে পারি, প্রথমে বলতে পারি যে একটাকে বলতে পারি হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট, আর একটা হলো নন ফাইনাইট। নন ফাইনাইট ফাইনাইট এন্ড নন ফাইনাইট। একটা হলো সমাপেক্ষ ক্রিয়া, একটা হলো পার্সন অনুসারে যেভাবে রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর টেন্স পার্সন অনুসারে যেভাবে রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো ভার্ব কেন শিখবো? ভার্বটাকে শিখতে হবে এই জন্য, কারণ ভার্বটা জানলে আমরা কখনো আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না। আমি যদি কিচ্ছু না জানি, ভার্ব দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন ইট ইট, স্ট্যান্ড আপ, কাম হিয়ার, গো, সিট ডাউন, এইগুলো আমরা কিন্তু আস্তে আস্তে ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। অর্থাৎ আমাদের চারটা বেসিক স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং যদি আমরা করতে চাই, ভাব সম্পর্কে ধারণা থাকতে হবে। ভাব সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা এই চারটা স্কিলটাকে সঠিকভাবে করতে পারবো না। ওকে, তো যাই হোক, আসি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব তো শিখলাম। এখন ফাইনাইট ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটার নাম হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর একটার নাম হলো অক্সিলারি। একটার নাম হলো প্রিন্সিপাল, আর একটা নাম হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? একই কথা, যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য স্পষ্টভাবে প্রকাশিত হয়, অর্থাৎ নাম্বার অফ পার্সন অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। কি বলেছি? টেন্স, নাম্বার অফ পার্সন অনুসারে যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। অথবা এভাবে বলতে পারি, যে ভার্ব দ্বারা বক্তার বক্তব্য স্পষ্টভাবে প্রকাশিত হয় তাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন আমি বলতে পারি আই প্লে বল, আই প্লে বল, আই ইট রাইস। এই যে আমি দুটো বাক্য লিখেছি, এই দুটো বাক্যের ভিতরে আসলে কোনো অস্পষ্টতা নাই। এটা হলো স্পষ্ট হয়ে গেছে। আই প্লে বল, আমি বল খেলি, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে স্পষ্টভাবে বক্তার বক্তব্য কি হয়? প্রকাশিত হলেই সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। আবার যদি এই বাক্যটাকে আমি বললাম যে হি প্লেজ বল, এই দেখো প্লেটাকে প্লেজ হয়ে গেল, তার মানে কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সের বাক্য, এই জন্য ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হলো। তাহলে সঙ্গে সঙ্গে মিলে নি, টেন্স ও পার্সন অনুসারে যে ভার্বের রূপের পরিবর্তন হয় তাকেই আমরা ফাইনাইট ভার্ব বলি, অথবা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করে, একটা প্রিন্সিপাল অথবা অক্সিলারি, তাকে প্রিন্সিপাল ভার্ব বলি। ক্লিয়ার? এই জন্য দেখো এখানে হি প্লেজ বল রূপের পরিবর্তন হয়েছে। এইভাবে আমরা সংজ্ঞার সঙ্গে মিলিয়ে নিলাম, অ্যাডজাস্ট করলাম। বোঝা গিয়েছে? বোঝা যায়নি? আবার বলি, প্রিন্সিপাল ভার্ব টেন্স ও পার্সন অনুসারে এর রূপের পরিবর্তন হয়। ওকে, তো যাই হোক, আমরা ফাইনাইট ভার্বের দুটো ভাগে ভাগ করলাম। একটা ভাগে বলা হয় প্রিন্সিপাল, একটা হলো অক্সিলারি। তাহলে প্রিন্সিপাল ভার্ব শিখলাম, অর্থাৎ মূল ভাব, যে ভাব দ্বারা বক্তার বক্তব্য পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রিন্সিপাল ভার্বকে তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, একটা শ্রেণী যেভাবে করি, একটার নাম হলো ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। তাহলে আমরা কি শিখলাম? প্রিন্সিপাল ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিংস। ওকে,
এখন আমাদের ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ এবং লিঙ্কিং ভার্বস, এই ভার্বস কি এটাকে জানতে হবে। যে ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। এখন অবজেক্ট কত প্রকার, আমি মনে হয় অবজেক্ট শিখিয়েছিলাম। অবজেক্টকে দুই ভাগে ভাগ করা, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করি তখন ডাইরেক্ট অবজেক্ট পাই, আর ভার্বকে যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করি তখন ইনডাইরেক্ট অবজেক্ট পাই। তাহলে অবজেক্ট আমরা খুঁজে বের করার কৌশল পেলাম, কি পেলাম, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে, আর ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। আমি একটু স্পষ্ট করি, স্পষ্ট করার দরকার। সেটা হলো, আমি এই সাইড নিয়ে আজকে আলোচনা করব, ট্রানজিটিভ নিয়ে আজকে, ইন্ট্রানজিটিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রিন্সিপাল গ্রুপটা নিয়ে আজকে আলোচনা করে পার্ট 1 শেষ করব, তারপর পার্ট 2, পার্ট 3, তিনটা পার্টে আমরা ভার্ব আলোচনা করব। ওকে, যেমন আমি যদি বলি আই প্লে বল, আই হেল্প হিম, এই যে এখানে আমি যদি বলি বল, এই যে বলটা আর হিমটা, এখানে প্রশ্ন করলাম কি খেলি, কি খেলি, বল খেলি। এই যে বলটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। আই হেল্প হিম, কাকে কাকে হেল্প করি, কাকে সাহায্য করি, তাকে। এখানে হিম হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আমি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের পার্থক্যটা বুঝিয়েছি মনে হয়। কিভাবে চেনা যায়, বাংলা ক্রিয়াকে, বাংলা যদি ক্রিয়ার পদে বাংলা ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করি তাহলে ডাইরেক্ট অবজেক্ট পাবো, বাংলা ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করবো তখন কি হবে, ইনডাইরেক্ট অবজেক্ট হবে। ওকে, ক্লিয়ার? আই থিংক ইট ইজ ক্লিয়ার টু অল। এখন আসি, এই ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট থাকলে সেটা হয় ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি বলি আই প্লে ইন দ্য মর্নিং, আই প্লে ইন দি মর্নিং, I helped him at 10 a.m. I played at 10 a.m. এইখানে কি খেলি, কাকে খেলি, এই কি অ্যান্সার আছে? এই অ্যান্সার নাই। এই ধরনের অ্যান্সার না থাকলে কিন্তু সেটা হলো ইনট্রানজিটিভ। তাহলে এই প্লে ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। I play in the morning, এখানে প্লেকে কোশ্চেন করি, হোয়াট প্লে, হোম প্লে, হোয়াট প্লে, অ্যান্সার কি আছে? অর্থাৎ কি খেলি, আসলে কোনো অ্যান্সার এখানে নাই। তার মানে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আর আই প্লেড অ্যাট 10 a.m., আমি 10টায় খেলি, 10 a.m. হোয়াট প্লে এবং হোম প্লে, এর অ্যান্সার কি পাওয়া যায়? কি খেলি, কোথায়, কে, কাকে খেলি, এটা কিন্তু কোনো অ্যান্সার নাই। তাহলে এই ধরনের অ্যান্সার যখন পাওয়া যাবে না, সেটা হলো, সেই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই প্লে হলো ইনট্রানজিটিভ, এই প্লেটা হলো ইনট্রানজিটিভ। তাহলে একই ভার্ব ট্রানজিটিভ হয়, একই ভার্ব ইনট্রানজিটিভ হয়, শুধু অবজেক্ট যোগ করলেই এটা হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। বোঝা যায়নি? আবার বলি, যদি ভার্বের শেষে অবজেক্ট ব্যবহার থাকে, অবজেক্ট থাকে, ডাইরেক্ট থাকুক আর ইনডাইরেক্ট থাকুক, যে কোনো অবজেক্ট থাকলেই সেটা ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো অবজেক্ট নাই, তাহলে সেইটা কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বোঝা গিয়েছে। আরেকটা আসে, এবার আসে হলো লিঙ্কিং ভার্বস। লিঙ্কিং ভার্বসটা কি? লিঙ্কিং ভার্বসটা হলো খুব সোজা হিসাব, he is a student। দেখো, এই স্টুডেন্ট এবং হি দুইজন একই মানুষ। কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্ব ব্যবহৃত হয় তাকে লিঙ্কিং ভার্বস বলে। কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কি আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যদি মনে না থাকে ভিডিওটি একটু দেখে নিও। তো একটু বলে দিই, কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি থাকে বা সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে যখন যোগসূত্র থাকে তখন তাকে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে যোগসূত্র থাকলেই সেটা হলো কমপ্লিমেন্ট। ওকে, তাই কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্ব ব্যবহার হয় তাকে লিঙ্কিং ভার্ব বলে।
আশা করি বুঝতে পেরেছো। এই জন্য ইজটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব না, কিন্তু প্রিন্সিপাল ভার্বের একটা শাখা, একে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা অনেকেই বুঝতে পারে না। আমাদের অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, চাকরি, বিভিন্ন চাকরির পরীক্ষায় লিঙ্কিং ভার্ব আসে। কোনটা লিঙ্কিং ভার্ব কি? এখানে এই হি ইজ আ স্টুডেন্ট, এখানে যদি বলা হয় হোয়াট টাইপ অফ ভার্ব ইট ইজ, এখানে অপশন দিলাম প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, নন ফাইনাইট ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখানে এই ভার্বটা কিন্তু এখানে কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কেন ব্যবহার হয়েছে? কারণ এই যে আই স্টুডেন্ট কমপ্লিমেন্টের এবং সাবজেক্টের মাঝখানে ইজ আছে, এজন্য এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এটা অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখলে তাহলে তুমি অবশ্যই যে জটিলতা আছে এই জটিলতা দূর হয়ে যাবে এবং অনেক বড় হতে পারবে এবং বড় বড় জায়গায় চান্স পেতে পারবে। ওকে বন্ধুরা, এখন আসো, হলো ট্রানজিটিভ ভার্বকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। ট্রানজিটিভ ভার্বের আবার কয়েকটা শ্রেণী আছে, আমি এখানে লিখে রেখেছি। এটা হলো কজেটিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কগনিট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব। এই ট্রানজিটিভকে এতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। আবার বলি, কজেটিভ, ইম্পার্সোনাল, তারপরে রিসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, কগনিট, ফ্যাক্টিটিভ, প্রিপোজিশনাল ভার্ব। এটা ব্যাপক জিনিস। এটা হলো আপার লেভেলের স্টুডেন্টের জন্য। যদি এগুলো জানার দরকার থাকে আমাকে বলবে, প্রয়োজনে আমি আরেকটা ভিডিও করব এগুলো জানার জন্য। তবে একটা বিষয় জানিয়ে নিই, যেটা পজিটিভ ভার্ব জানি। আমরা তো শিখলাম যে ট্রানজিটিভ ভার্বটা কি। এখন পজিটিভ ভার্ব কি? যেভাবে হচ্ছে নিজে করে না, নিজে কিছু করে না, অন্যকে দিয়ে কোনো কিছু করানো হয়, তখন সেটা হলো পজিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি রাইজ, রাইজ মানে ওঠা, আই রাইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, আমি নিজেই উঠলাম, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আর যদি বলি রেইজ, আর এস, রেইজ মানে কাউকে ওঠানো, হি রেইজেস দ্য চাইল্ড, এটা কিন্তু পজিটিভ ভার্ব। যদি বলি ইট আর ফিড, ইট হলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ফিড হলো পজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ইজ যেমন আই ইট রাইস, আই ফিড দ্য চাইল্ড। এখানে শিশু নিজে খায় না, শিশুকে খাইয়ে দেওয়া হচ্ছে, অথবা মম ফিডস দ্য চাইল্ড। এই যে মম ফিডস দ্য চাইল্ড, এই ফিড কিন্তু পজিটিভ ভার্ব, কারণ ওই চাইল্ড খায়নি, তার মা তাকে খাইয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। আই সি দিস পেন, এই আমি কলমগুলো দেখি, তাহলে এই কলমগুলো দেখলাম, এটা হলো আমি নিজেই দেখলাম, এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর এই যে শো, মাদার শোজ দ্য চাইল্ড দ্য মুন, এই মা শিশুটাকে চাঁদ দেখায়। এই যে কাউকে দেখানো, সে দেখলো না, কাউকে দেখানো হলো, শো করা হলো, এই জন্য এটাকে বলা হয় না পজিটিভ ভার্ব। ওকে, তাহলে আই টিচ দ্য স্টুডেন্টস এভরিডে, টিচ হলো পজিটিভ ভার্ব। আমি খুব আশা করে বোঝাতে পেরেছি। তাহলে ট্রানজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব এই দুটো আলোচনা করেছি। সাতটা ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তার ভিতরে আমি একটি আলোচনা করলাম, সেটা হলো পজিটিভ ভার্ব। যদি তোমাদের এগুলো জানার দরকার থাকে আমাকে একটু কমেন্টস করবে। ইট ইজ নট ফর দ্য লোয়ার অ্যান্ড মিডল লেভেল, ইট ইজ ফর দ্য আপার লেভেল। এটা হলো আপার লেভেল স্টুডেন্টের জন্য। তারপরেও যদি প্রয়োজন আমাকে বলবে, আমি এই 6টা নিয়ে একটা ভিডিও করে দেবো, তাহলে তোমরা এটা স্পষ্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা কি শিখলাম? আমরা ভার্বের শ্রেণী, ক্লাসিফিকেশন শিখলাম সহজে। এবং আমি শুধু এই ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আলোচনা করলাম। আমার দ্বিতীয় আলোচনা হবে, দ্বিতীয় ভিডিও হবে নন ফাইনাইট ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটা ভিডিও করা হবে। এটার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, সবাই অপেক্ষা করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি যাওয়ার আগে বলি, আমার এই ভিডিওটাকে, এই ক্লাসটাকে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কি হবে? সবাই দেখতে পাবে। ওকে, লার্ন লেট লার্ন, নিজে শেখো, অন্যকে শেখার সুযোগ দাও। দেখা হবে দ্বিতীয় এবং তৃতীয় পর্বের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।